সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি। তো আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসতেছি। তো ভিডিওটি শুরু হয়ে গেছে। তো দেখেন, ফার্স্টে এখানে দেখা যাচ্ছে পেঁয়াজ কেটে ফেলছে। তারপরে এই যে দেখেন, এখানে হলো নুডলসের মশলা। তো আজকে নুডলস পাকানো হবে। তো ডিম এইগুলা দেখেন, ভাঙ্গা ডিম। তো ডিমগুলো ভেঙে একটা বাড়িতে রাখছে। তো এইখানে মানে নুডলসগুলো সিদ্ধ করা হইতেছে। তো দেখেন, এই যে এখানে নুডলসগুলো প্রায় কাছাকাছি সিদ্ধ হয়ে গেছে। তো বাট আরেকটু হলেই মনে করেন হয়ে যাবে। তো আমি একটু নাড়া দিয়ে নিতেছি। তো দেখেন, এই যে দেখেন, মানে প্রায় হয়ে গেছে, হালকা আরেকটু হবে। তো চুলার সাউন্ডটা একটু কমিয়ে দিছি সেই জন্য। এই যে দেখেন, তো আমি লাড়া দিয়ে দিলাম, লাড়া দিতে এসে তো এই যে দেখেন, তো আব্দুল্লাহ ভাই নিয়ে নিছে। তো এখন এই জিনিসটা আমরা নামিয়ে ফেলবো। এই জিনিসটা হয়ে গেছে। এই যে তো নামানোর জন্য এখানে এই যে যাই আগে থেকে রাখা ছিল, তো এই যে আব্দুল্লাহ ভাই নামায় নিল। তো সবসময় আমার ভিডিওর পাশে আব্দুল্লাহ ভাই থাকে। তো আব্দুল্লাহ ভাই সবসময় আমার হেল্প করে। তো সবাই আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন। তো ফার্স্টে এখানে তেল দিয়ে দিল আব্দুল্লাহ ভাই। তো এই যে দেখেন, তেল দেওয়ার পরে এখানে হালকা মানে তেলটা একটু গরম হতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে। তো আমি এই যে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিলাম। তো এখন হাতাটা আমি নিয়ে হালকা করে লাড়া দিতেছি। তো আমি তো লাড়া দিতে পারি না, হালকা করে দিতেছি। কেউ আর বললেন না যে লাড়া তো হইতেছে না, আমি তো বাবুর্চি না। ও জানেই তো, এই যে বাবুর্চি বাইরে লাড়া দিতেছে। তো এখন দেখেন মাখা জাকা করে। তো এর মাঝখানে দেখে একজন পানি খেতে আসছে। তো দেখেন, ও লজ্জা পেয়ে চলে যাইতেছে। এই যে দেখেন, ও লজ্জা পেয়ে দৌড় দিয়ে চলে গেছে। এই যে দেখেন, আমার একটু দেখলো চুই দিয়ে। তো এই যে দেখেন, এটা প্রায় হয়ে গেছে মানে কি হয়ে গেছে। তো এখন আমরা এখানে ডিম ইউজ করব। তো হ্যাঁ, এখানে এখন আমরা ডিম ইউজ করবো। এই যে দেখেন, ডিমটা দিয়ে দিল আব্দুল্লাহ ভাই। হ্যাঁ, এই যে সবটুকুই দিয়ে দিছে ডিম। তো এখন এটাকে মাখা জাকা করবো আব্দুল্লাহ ভাই। এই যে দেখেন, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, অনেক সুন্দর। তো যারা নুডলস রান্না করতে পারেন না, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো অবশ্যই শিখতে পারবেন। এই যে দেখেন, তো এই যে দেখেন, নুডলসটা হয়ে গেছে। তো আমরা মশলাটা দিয়ে দিলাম, কারণ এই সময় মশলাটা দিলে স্বাদটা আলাদা হয়। কতজন আছে মানে নুডলসের উপরে মশলাগুলোটা দেয়, তারপরে ওইটাও আলাদা একটা ফ্লেভার, এভাবে একটা আলাদা ফ্লেভার। তো সবাই এভাবে ট্রাই করবেন, এভাবে ট্রাই করে দেখবেন, আলাদা একটা স্বাদ পাওয়া যাবে। তো তেল কমে গেছিলো। তো এই যে আব্দুল্লাহ ভাই ফার্স্টে তেল দিয়ে দিল। তো তেল দেওয়ার পরে এই যে দেখছেন, হালকা একটু লেগে গেছিলো। তো ওইটা কোনো সমস্যা নেই, ওইটা ব্যাটার করে না। তো এখন আব্দুল্লাহ ভাই লাড়া দিতেছে। এই যে দেখেন, এটা প্রায় হয়ে গেছে। তো এখানে আমরা নুডলসগুলো এখন ঢেলে দিব। এটা প্রায় হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা নুডলসগুলো ঢেলে দেব। যেখানে একটু আনামানাম ছিল ওইটা আর কি কুচি করে আব্দুল্লাহ ভাই আর কি ভেঙে নিল। তো ফার্স্টে হালকা একটু লবণ দিয়ে দিল। তো এখানে হালকা একটু লড়া দিতে হবে। এই যে টেস্টি সল্ট। তো এটা টেস্টি সল্ট সবাই কেউ খায় না, আবার কেউ খায়। তো টেস্টি সল্টটা যারা দিবে, মনে করেন যে এটা আলাদা একটা ফ্লেভার, মনে করেন যে এটা আলাদা একটা স্বাদ পাওয়া যায়, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা মনে হয় কেউ টেস্টি সল্ট খান বা কেউ খান না। তো যারা খায় তারা বুঝতে পারবে, মানে টেস্টি সল্টটা মানে বলাই হয়েছে টেস্টি, মানে এটা থেকে এত পরিমাণে টেস্ট লাগে বলার বাহিরে। তো এই আব্দুল্লাহ ভাই লড়া দিতেছে। তো এইখানে আমরা নুডলসগুলো ইউজ করব। এই যে যেখানে হালকা একটু বড় আছে, তো এখানে আর কি কুচি করে কাটা হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন, আমি হাতাটা নিয়ে নিলাম লড়া দেওয়ার জন্য। আমি কিন্তু এরকমভাবে লড়া দিতে পারি না, আমি তো আর বাবুর্চি না। যদি বাবুর্চি হইতাম তাহলে আর কি লড়া দিতে পারতাম। দেখেন, মানে আমার লড়া দেওয়ার স্টাইলটা দেখেন, মানে কড়াই পড়ে যাবে, তারপরে লড়া দেওয়া হবে না। এই যে দেখেন, লড়া দিতেই পারি না। তো এই যে আব্দুল্লাহ ভাই নুডলসটা ঢেলে দিয়েছে। দেখেন নুডলসটার কালারটা কিন্তু অস্থির। তো
এটার মাঝে আপনারা হলুদের গুঁড়াও ইউজ করতে পারেন। তো আমরা হলুদের গুঁড়া ইউজ করি নাই, কারণ জিনিসটা সাদা থাকলে জিনিসটা দেখতেও অনেক ভালো লাগে, আবার খেতে অনেক সুস্বাদু। তো জিনিসটা আমরা সাদাই রাখছি, যাতে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে, সেই জন্য আর কি জিনিসটা আমরা সাদা রাখছি। তো এই যে দেখেন, এটাকে এখন আমরা মাখা জাখা করতেছি, লাড়া দিতেছে আব্দুল্লাহ ভাই মনের মতো করে। এই দেখেন লাড়াটা কিন্তু অস্থির ছিল। আচ্ছা, এতগুলা নোটস কতজনে খাইতে পারবে? তো আপনারা সবাই কমেন্টে বলে যাবেন, মানে এতগুলো নোটস আইটেম আজকে কতজন মানুষের জন্য রান্না করা হয়েছে। তো এটা কিন্তু আপনারা অবশ্যই বলে দেবেন। তো এখন এই যে নুডলস রান্না করা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো আব্দুল্লাহ ভাই ফার্স্টে ট্রাই করে দেখতেছে মানে জিনিসটা কীরকম হয়েছে। তো আমি আর দেখে সইতে পারলাম না, মানে এত পরিমাণে সুস্বাদু একটা ফ্লেভার আসতেছিল। তো আমিও ট্রাই করে নিলাম। তো এখানে বাটিগুলো রাখা হয়েছে, তো বাড়িতে পরিমাণ মতো মানে ছাত্রদের জন্য বাড়া হইতেছে। তো দুইটা এখন বাড়া হয়েছে, 3টা হয়ে গেল। তো এভাবেই করে মানে একটা পর একটা মানে সবগুলা নুডলস বেড়ে ফেলবে। তো দেখেন এই যে অনেকগুলো এখন বাড়া হয়ে গেছে, অনেকগুলা। তো এখন একটা মজার বিষয়, আমরা কিন্তু এখনো খাই নাই, হালকা একটু ট্রাই করছি। গাইছে এটা খাইয়াল দাও, খাইয়া সব শেষ করে উঠতেছে এক লাইন।